wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put. মিনিটের মধ্যে এদিকটাও জল চলে এসেছে, এদিকেও জল চলে এসেছে। মাঝখানে জাস্ট এইটুকু জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সপ্তাহের শেষে একদিন বা দুদিন ভাবছেন কোথায় ঘুরতে যাবেন, তো চলুন আজ আপনাদের নিয়ে যাব একেবারে ভার্জিন নতুন এক সমুদ্র সৈকতের সন্ধানে, যেখানে নেই মানুষের কোলাহল, নেই মৌসুমী কিংবা বকখালি বা বাগদার মতো ঘেঞ্জি পরিবেশ, আর যেখানে আপনাকে থাকতে হবে প্রকৃতির কোলে গড়ে ওঠা তাঁবু কিংবা কটেজে। আর আপনি এখান থেকেই পাড়ি দিতে পারেন অজানা এক দ্বীপের উদ্দেশ্যে, যেখানে নিজেকে কিছু সময়ের জন্য আপনি হারিয়ে। সঙ্গে থাকবে অ্যান্টিলার ক্যাম্পের দারুণ দারুণ সব খাওয়া দাওয়া, আর সেই সঙ্গে রাত্রিবেলা অ্যান্টিলা ক্যাম্পের দেদার মস্তি করার সুযোগ। তো চলুন ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। এই লালগঞ্জ অ্যান্টিলা ক্যাম্পে কিভাবে আসবেন? আপনি যদি ট্রেনের প্ল্যানিং করে থাকেন, যদি ট্রেনে আসেন, তো সেক্ষেত্রে আপনাকে শিয়ালদা থেকে নামখানা লোকাল নিতে হবে। লোকাল নিয়ে নামতে হবে আপনাকে নামখানায়। নামখানা স্টেশন থেকে আপনি টোটো পেয়ে যাবেন অ্যান্টিলিয়া ক্যাম্পের আসার জন্য। আর আপনি যদি বাসে আসেন, তো সেক্ষেত্রে আপনাকে ধর্মতলা থেকে বকখালির বাস নিতে হবে এবং আপনাকে নামতে হবে 10 মাইল বাজার। 10 মাইল বাজার থেকে নেমে টোটো স্ট্যান্ড থেকে আপনি টোটো পেয়ে যাবেন এবং ক্যাম্পের নাম বললে আপনাকে ডিরেক্ট ক্যাম্পে পৌঁছে দেবে। তো এখন আমরা অ্যান্টিলা ক্যাম্পে পৌঁছে গেছি, তো চলুন ক্যাম্পের ভেতর ঢোকা যাক। তো ক্যাম্পে ঢুকেই প্রথমে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে ওয়েলকাম ড্রিঙ্কসের মাজা আছে, মাজার বদলে লস্যিও থাকে। তো যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখনই সেটা দেয়। তো আজকে আমাদের মাজাই দিয়েছে। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে 4 জনের টেন্ট। এগুলোতে ফ্যামিলি এলে এগুলোতে 3 থেকে 4 জন 5 জন পর্যন্ত থাকা যায়। আর এদিকে যে টেন্টগুলো লাগানো আছে এগুলো হচ্ছে 2 জনের টেন্ট। এই হচ্ছে টেন্ট, এটা হচ্ছে 2 জনের টেন্ট। যদিও 3টে বালিশ দেওয়া রয়েছে, 3 জনও আরামসে শুতে পারে। তো এটাতেই থাকবো আজকের আমি। লাইটও রয়েছে, চার্জিং বোর্ডও রয়েছে, কুলারও চলে এসছে, কুলারও দিয়ে দিয়েছে। গরমের সময় কোনো অসুবিধাই হবে না। চলে এসছি আমরা লাঞ্চ করতে। তো দেখিয়ে দিই লাঞ্চে কি কি দিয়েছে। আলু ভাজা রয়েছে, আমুদি মাছের ভাজা রয়েছে, ডাল, সবজি, পমপ্লেট মাছটার সাইজটাও খুব বড়, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। খাবারগুলোর টেস্ট কিন্তু সত্যি খুব ভালো ছিল। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, বোটিং করতে যাব। এরকম ধরে রাখো, ধরে রাখো।
আমরা পৌঁছে গেছি সেই অজানা আইল্যান্ড। এই মুহূর্তে এই চরে নেমে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন চারিদিকটা কিন্তু জল, আর এটা কিন্তু আবার জোয়ারের সময় ডুবে জলের তলায় চলে যায়। এদিকটা একটা আইল্যান্ড আছে, ফরেস্ট আইল্যান্ড, আর আমাদের যে ক্যাম্পটা জাস্ট এই দিকটা আছে। পুরো চারপাশটাই বালি, বাট এই সাইডটা একটু কাদা কাদা রয়েছে। অলরেডি এখন জোয়ার চলছে, তো দেখতেই পাচ্ছেন, দেখানোর চেষ্টা করব। দেখুন চরটা ধীরে ধীরে ডুবতে শুরু করেছে, জোয়ারের জল উঠে আসছে, চরটা ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। কিছু সময়ের মধ্যে চরটা আবার পুরো ডুবে যাবে। তো একটু আগে আপনাদের যে দেখিয়েছিলাম ভিডিওতে, জলটা অনেকটা ছিল, এখন দেখুন কয়েক মিনিটের মধ্যে এদিকটাও জল চলে এসছে, এদিকেও জল চলে এসছে। মাঝখানে জাস্ট এইটুকু জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এদিকেও জল চলে আসছে আর এদিকেও জল চলে আসছে। এদিকটা একটু উঁচু, আর বেশি সময় এখানে থাকা যাবে না, বেরিয়ে যেতে হবে। নৌকো দাঁড়িয়ে আছে, ওই দিকটা জাস্ট নৌকো দাঁড়িয়ে আছে, তো বেরিয়ে যাব। জাস্ট দেখুন, এই বীজটা ঘুরেই এখন আমরা যাচ্ছি ম্যানগ্রোভের দিকে। দুদিকে ম্যানগ্রোভ আর মাঝখান থেকে চলছে আমাদের নৌকো। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে এই বোটিং করে এলাম, পার হেড 100 টাকা করে নেয় বোটিংয়ে। মিনিমাম 6 জন হতে হবে। যদি আপনারা 2 জন থাকেন বা 3 জন থাকে, সেক্ষেত্রেও আপনাদের 600 টাকা পে করতে লাগবে। আর ক্যাম্প থেকে এই বোটিং পর্যন্ত আসতে অনেকটা পথ, তো সেটা আসতে হয় টোটো করে, আর টোটো আপনাকে নিয়ে আসবে এবং নিয়ে যাবে আপডাউন। 'Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking big. শেষ করে আমরা ক্যাম্পে চলে এসেছি। ক্যাম্পেই ঢুকেই দেখতে পাচ্ছেন ক্যাম্প পুরো আলোয় আলোয় ভরে উঠেছে। আর বিশেষ করে এই বাঁশের বানানো যে মাচাটা, এখানটা দাঁড়িয়ে এই মুহূর্তে যে ভিউটা আসছে, অসাধারণ ভিউ। আর এদিকটা রয়েছে ম্যানগ্রোভ, এরপরে ব্রিজ রয়েছে। তো আপনাদের সকালে এটা দেখাবো ব্রিজ থেকে কেমন ভিউ আসে, দিনের ভিউটা কেমন আসে। তো এখন এখান থেকে ক্যাম্পের ভিউটা আপনাদের দেখাই। পুরো ক্যাম্পটা আলোয় আলোয় ভরে গেছে। তো ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, এতে রয়েছে গরম গরম বেগুনি আর মুড়ি, আর সঙ্গে রয়েছে গরম গরম চা। আর এইরকম একটা জায়গায় বসে গরম চা আর বেগুনি আর মুড়ি, জাস্ট অসাধারণ। Be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. 'Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks. এরকম জায়গা, আর হাতে চলে এসছে গরম গরম বারবিকিউ। আর এখানে বসে বসে বারবিকিউ খাবো, বসে বারবিকিউটা খাই আর বলি বারবিকিউটা কেমন হয়েছে। বারবিকিউ যেভাবে হওয়া দরকার পারফেক্ট হয়েছে, খুব সুন্দর। রেনু রে নো দি
তো অনেকটা টাইম কাটালাম বসে বসে। তো ফাইনালি ডিনারের সময় হয়ে গেছে, ডিনারও করে নেব। তো চলুন ডিনারে কী কী থাকে আপনাদের দেখাই। তো ডিনারে এখানে ভাতের অপশানও থাকে, রুটির অপশানও থাকে। তো আমি রুটিটাই চুজ করেছি। রুটি নিলে সঙ্গে সবজি, মটন, কেউ যদি মটন না খায় তার জন্য থাকে চিকেন, আর যদি কেউ ভাত খায় তো সেক্ষেত্রে সবজি, ডাল, মটন না হলে চিকেন, আপনি যেটা চুজ করতে পারেন। তো আমাকে মটন দিয়েছে, মটন সাফিসিয়েন্ট পিস আছে, চিকেনও দিয়েছে, চিকেনও সাফিসিয়েন্ট পিস থাকে। তো খেয়ে দেখি খাবারের টেস্টটা কেমন হয়েছে। সবজিটা ঠিকঠাকই আছে, এক পিস চিকেন খেয়ে দেখি। যেমন চিকেনের টেস্ট থাকা দরকার সেমই আছে। মটনটা একটু খেয়ে দেখি। চিকেনের থেকে মটনটা খুব সুপার, মটনটা রান্না করেছি খুব ভালো, খেতেও ভালো খুব। সত্যি কথা বলতে খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, দুপুরেও খুব সুন্দর খেয়েছি, আর রাতের ডিনারেও খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। তো এখন ঘুমাবো, টেন্টের মধ্যে ঢুকে গেছি, ঘুমাবো। আর সঙ্গে আমার ডিজে রয়েছে, হালকা করে চালাবো আর ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং সবাইকে লালগঞ্জ থেকে। তো সকালবেলা উঠে পড়েছি, আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে চলে এসছে চা আর বিস্কিট। এই চা বিস্কিট খাবো। কাল তো বিচে যাওয়া হয়নি, কাল বোটিং করতে অনেকটা লেট হয়ে গেছে, তো ক্যাম্পে পৌঁছতে সন্ধ্যাও হয়ে গেছিলো। তো এখন চাটা খেয়ে বিচে যাব, এবং এই ক্যাম্প থেকে বিচ একদম সামনে। তো আপনাদের বিচটাও ঘুরে দেখাবো, এবং বিচের সাইডে কিছু ম্যানগ্রোভ রয়েছে সেটাও আপনাদের ঘুরে দেখাবো। পড়েছি বিচের দিকে, বিচে যাচ্ছি। আর এই বিচে যেতে যেতে বিচে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। দেখুন দু সাইডটা পুরো ম্যানগ্রোভে ভরা, যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ, দু সাইডটা টোটাল ম্যানগ্রোভে। আর এই বিচ যে যেতে হলে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা আলাদা ফিলিংস আসবে। দু সাইডে ম্যানগ্রোভ, মাঝখান থেকে একটু সরু কাঁচা মাটির রাস্তা, আর হাঁটতেও বেশ মন্দ লাগবে না। এবার আপনাদের একটা ভালো জিনিস দেখাই। চারপাশটা দেখতেই পাচ্ছেন পুরো ম্যানগ্রোভে ভরা, আর জাস্ট এখানে একটা সাঁকো টাইপের রয়েছে, আর এখান থেকে শুরু একটা খাল টাইপের চলে এসছে। তবে এটাতে জোয়ারের সময় জল চলে আসে, দেখুন। Look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant, I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, no, this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits, some loose shit, a stupid myth. You choose to live or choose to dip, you choose to fight or lose your grip and lose a gift. আপনাদের দেখিয়েছি আমরা এই ক্যাম্প থেকে গিয়েছিলাম বোটিং করতে। তো ওখানে থেকে এসে রাতের ক্যাম্পের অ্যাটমসফিয়ার আপনাদের দেখিয়েছি। তো এখানে এই লালগঞ্জ থেকে বকখালি খুব কাছাকাছি, এবং এখান থেকে আরও সাইট সিন করা যায়, যেটা হচ্ছে এখানে রয়েছে হেনরি আইল্যান্ড, যেটা টোটোতে করে 20 থেকে 25 মিনিট লাগে। হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, এগুলো আপনি টোটো রিজার্ভ করে ক্যাম্পে বললে এরা ক্যাম্পে হচ্ছে আপনার টোটো রিজার্ভ করিয়ে দেয়, তো এরাই অ্যারেঞ্জ করে দেয়। তো আপনি চাইলে এখান থেকে হেনরি আইল্যান্ড, কার্গিল সি বিচ এগুলোও ঘুরতে পারেন। এবং আপনাদের একটা সাজেস্ট করব, লালগঞ্জ এলেই অন্তত 2 দিন হাতে টাইম আনুন। একটা দিন আপনার চলে যাবে বোটিং করতে, ফার্স্ট দিন ঢুকে চেক ইন করে আপনি লাঞ্চ করে বেরিয়ে পড়ুন বোটিং করতে। বোটিং করে এসে রাতের ক্যাম্পের যে অ্যাটমসফিয়ার সেই মজা নিন। পরের দিন সকালে মর্নিংয়ে চলে আসুন লালগঞ্জ সি বিচ, এখানে সি বিচ ঘুরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড থেকে ঘুরে এসে ক্যাম্প থেকে লাঞ্চ করুন, লাঞ্চ করে আবার বিকেলে বেরিয়ে পড়ুন কার্গিল বিচ। কার্গিল বিচটা মেনলি বিকেলেই হয়, বিকেলেই যেতে হয়, কারণ ওখানে সানসেটটা খুব সুন্দর হয়। ক্যাম্পের রাত্রের আরেক দিনের ক্যাম্পের অ্যাটমসফিয়ারের মজা নিন, আর পরের দিন সকালে বেরিয়ে পড়ুন নিজের গন্তব্যে। সন্ধ্যাবেলা এই বাসের মাচাতে বসে চাও খেয়েছি, সেটাও দেখিয়েছি।
বারবিকিউ ট্রাই করছিলাম এখানে বসে বসে, ইভিনিং স্ন্যাক্স। তো খুব ভালোই লাগছিল, রাতের অ্যাটমসফিয়ারটা আপনাদের দেখিয়েছি। তো চলুন দিনের বেলা ঠিক সকাল সকাল এখানে বসে কেমন ভিউ দেখুন, জাস্ট এখানে বসেই সামনের ভিউটা পুরো ম্যানগ্রোভে ভরা, আর জাস্ট এই ম্যানগ্রোভের পরেই হচ্ছে সমুদ্র। আর এখান থেকে বসে বসে ক্যাম্পের ভিউটাও খুব সুন্দর আসে। তো আমি যে টেন্টটাই ছিলাম, টেন্ট তো আপনাদের দেখিয়েছি, আর ফ্যামিলি টেন্টটাও দেখাচ্ছি আপনাদের। তো এখন দেখিনি এখানকার যে কটেজগুলো আছে, কটেজগুলো ঠিক কেমন সেগুলো একটু দেখিনি। এই হচ্ছে কটেজ, 1 2 3 4 5 জনের বেড দেওয়া আছে, 4 জন তো আরামসে কমফোর্টেবল। এখানে একটা কুলার দেওয়া আছে, ঠান্ডার কথা মাথায় রেখে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। এটা রয়েছে অ্যাটাচ বাথরুম, বাথরুম ঠিকঠাকই আছে, শাওয়ারও দেওয়া রয়েছে, যেভাবে থাকা দরকার ঠিকঠাকই আছে। তো রুম তো আপনাদের দেখালাম, এবার এখানকার যে ফ্যামিলি টেন্ট আছে, ফ্যামিলি টেন্টগুলো আপনাদের দেখাই। চলুন টেন্টের মধ্যে ঢোকা যাক। এই হচ্ছে টেন্টের ভেতরটা, লাইট দেওয়া আছে, চার্জিং বোর্ড দেওয়া আছে, 4 জন তো আরামসে এখানে থাকতে পারবেন। এবং এখানে মোবাইল বা কিছু সামগ্রী রাখার জন্য, জলের বোতল, মোবাইল রাখতে পারেন, তার জন্য জায়গা করা আছে। ছোট্ট জানালা টাইপের করা আছে। আর এই টেন্টের পেছনের চেন যদি আমি খুলি, দেখুন খুব সুন্দর একটা ভিউ আসছে। তো আমি এখন বসে আছি ফ্যামিলি টেন্টের ভেতরে। রুমের মতো এখানেও আপনি কুলারও পেয়ে যাবেন, আর যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে ব্ল্যাঙ্কেটও এখানে পেয়ে যাবেন, সেটাও এখানে প্রোভাইড করা হয়। একদম টেন্টের পাশেই কমন বাথরুম আছে। তো বাথরুমগুলো আপনাদের দেখাই। দেখুন বাথরুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং স্নান করার ব্যবস্থাও এখানে রয়েছে। যেটুকু থাকার সাফিসিয়েন্ট সেটুকুই, সব কিছুটা এর মধ্যেই রয়েছে। দেখুন এখানে পরপর 4টের কমন টয়লেট রয়েছে। তো আশা করি টয়লেট নিয়ে কোনো সমস্যা হবে না। 1 2 3 4 4টে টয়লেট রয়েছে, এবং টয়লেট আর টেন্ট ডিস্টেন্সটাও খুব কাছাকাছি। আপনাকে টেন্ট থেকে বেরিয়ে খুব একটা দূরে যেতে হবে না টয়লেটের জন্য, টয়লেটগুলোর খুব কাছাকাছি রয়েছে। তো চলে এসেছি এখন আমরা ব্রেকফাস্টে সাধারণত পুরি থাকে। তো আমার শরীরটা একটু খারাপ, তাই আমি রুটিই চেয়েছিলাম। রুটি, আলু মটরের তরকারি, ডিম সেদ্ধ, এটা ব্রেকফাস্টে কম্পালসারি থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।